জীবন হলো এমন একটি বর্ণময় যাত্রা যা একদিকে যেমন আনন্দ, হাসি, খুশি, সুন্দর মুহূর্তের সাথে ভরপুর থাকে, তেমন অন্যদিকে জীবনে আমাদেরকে অনেক সময় কঠিন রাস্তার সম্মুখীন হতে হয়। তবে যাই হোক না কেন, এই দুটি পরিস্থিতিতেই আমাদেরকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়, যা জীবনকে দেখা আমাদের দৃষ্টিভঙ্গিকে বিশেষভাবে প্রভাবিত করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে সবাইকে যদি জিজ্ঞেস করা হচ্ছে কেমন আছেন, সবার কিন্তু একটাই কথা যে এই গরমে আসলে ভালো নেই। তো সত্যি কথা বলতে এত পরিমাণে গরম পড়েছে, বিশেষ করে বাচ্চাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমি যে জবা ফুলের গাছটা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ এত পরিমাণে ফুল হলো, কিন্তু কেন জানি না কয়েকদিন যাবত যে কলিগুলো ধরছে সেই কলিগুলো কিন্তু একদম দেখা যাচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমার আগের যে পুঁইশাকের গাছটা ছিল সেখানে কিন্তু বেশ কিছু বীজ ধরেছিল, তো সেই বীজগুলোই হয়তোবা পড়েছিল, আর এত সুন্দর সুন্দর কিছু পুঁইশাকের গাছ বের হয়েছে, তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তো আজকে আমি একদমই হালকা পাতলা নাস্তা বানাবো। তো এখানে আমি আজকে গার্লিক টোস্ট বানাবো। তো তার জন্য কিছুটা রসুন কিন্তু একদম আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর এখন কিছুটা বাটার আমি এভাবে কেটে নিব। এরপরে বাটার আর রসুনটা লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো আমি এখানে গার্লিক টোস্টটা বানিয়ে ফেলবো। তো তার জন্য হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু চটকে নিলাম বাটার, রসুন এবং সেই সাথে কিছুটা লবণ দিয়েছিলাম। এখন আমি ব্রেডে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে ফেলবো। তো আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম যে আমি কোথাও যাচ্ছি, মানে ঢাকায় যাচ্ছি, তো কার বাসায় আমি আর কি যাব। তো সবাই তো আর কি জানেন যে হ্যাঁ, দীপাবুর বাসায় যাব। তো দীপাবুর বাসায় কিন্তু আমি অলরেডি চলে এসেছি। তো এটা আসলে যেদিন গিয়েছিলাম সেদিনের ভিডিও। যেহেতু একটা জায়গায় যাচ্ছি, বেশ কিছু কাজে যাচ্ছি, তারপরে সেই কাজগুলো গুছিয়ে ফেলা, বাচ্চা আছে, সেই সাথে রান্না বান্না, ব্যাগ গুছানো, তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সারা দিনটা গিয়েছে। আর আমাদের ট্রেনের টাইমটা যেহেতু ছিল রাত 11:30টায়, এই জন্য কিন্তু আমি আসলে সেদিন ভিডিওটা আপলোড করতে পেরেছিলাম। তো যাই হোক, আমি আজকে সারাদিন এই জন্য একদম হালকা পাতলা খাবারের আয়োজন করব। তো এখানে আমি যে গার্লিক টোস্টগুলো এগুলো কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। এই গার্লিক টোস্টার যে স্মেলটা সেটা এত সুন্দর আসে যখন এগুলো ভেজে নেওয়া হয়, তখন খেতে ভীষণ ভালো লাগে। এইবার আমি অল টাইমের যে পাউরুটিটা কিনেছিলাম, এটা এত নরম ছিল, মানে সফট ছিল, কেন জানি না এত নরম। এর আগে যতবার কিনেছি এরকম কিন্তু হয়নি। তো হাত দিয়ে ধরতেই মনে হচ্ছে যে একদম ভেঙে ভেঙে আসছে। তো এই গার্লিক টোস্টটা স্পেশালি কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে সব সময় না, মাঝে মাঝে ভালো লাগে। আসলে যতই পছন্দ হোক না কেন, যে কোনো জিনিস যদি খুব ঘন ঘন খাওয়া হয় তার প্রতি কিন্তু একটা এমনিতেই অরুচি চলে আসে। তো এটা আসলে বড় হোক ছোট বাচ্চা হোক সবার ক্ষেত্রেই কিন্তু এমনটা হয়। তো আজকে কিন্তু আমি প্রথমেই দুটা ব্রেড ভেজে দিয়েছিলাম। তো সারিকার বাবা কিন্তু খেয়ে তারপর চলে গিয়েছে। আর এই যে নাস্তাটা বানাচ্ছি সেটা আমাদের দুই মামের জন্য। সারিকার বাবা একটু বাজারে গিয়েছিল, কারণ বেশ কিছু কাজ ছিল। তো সেই কাজগুলো করার জন্য কিন্তু সকালে একটু নাস্তা করে বের হয়ে গিয়েছিল। তো নাস্তা বানানো হয়ে গিয়েছে, তো নাস্তাটা এখন আমি টেবিলে রেডি করে দিচ্ছি। আর আমার গত ভিডিওতে অনেক আপুরাই কিন্তু বলেছিল যে আপু, তুমি যে বিজনেস শুরু করছো, আমাদের তো ফেসবুক পেজ নেই, আমরা কিভাবে তোমার কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করব। তো আপুদের সুবিধার্থে আমি কিন্তু ড্রেসগুলো এখানেই দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তো এই গরমকে মাথায় রেখে আমি গরমে আরাম ড্রেস তুলেছি, বলতে পারেন গরমে গরমে একদম আরাম আরাম ড্রেস। তো যাই হোক, যে ড্রেসগুলো আমি কালেক্ট করেছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এখানে আমি কয়েকটা ধরনের আর কি কোয়ালিটি রেখেছি, কারণ এক একজনের পছন্দ আসলে এক এক রকম। তো যে যেভাবে আর কি পছন্দ করে, এই জন্য আমি কিন্তু বেশ কিছু ভ্যারিয়েশন রেখেছি। তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কিন্তু গুলজির, এটা লোনের একটা ড্রেস। তো এগুলো এত সফট, এগুলো আসলে যদি গায়ে পরা যায় মনে হয় যে একদম গায়ের সাথে মিশে থাকে, মনে হয় যে কিছুই পরে নাই, এমন একটা অবস্থা। তো কাপড়গুলো আসলে হাতে পেলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা আসলে কতটা ভালো। তো এটা একটা নেভি ব্লুর ওপরে ছিল। তো আমি গতকাল রাতেই কিন্তু ফেসবুক পেজে একটা লাইভ করেছিলাম। তো কয়েকটা ড্রেস কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে, তো সেগুলো আমি বাদে বাকিগুলো দেখাচ্ছি। এখন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু গুলজি ব্র্যান্ডের, আর এটাও কিন্তু লোনের মধ্যে আছে। তো কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো, হাতে পেলে একদম বুঝতে পারবেন। তো এই যে কালারটা আমি এখন দেখাচ্ছি, এটা ক্যামেরার মধ্যে কেন যেন বুঝতেই পারা যাচ্ছে না, এটা কিন্তু দেখে মনে হচ্ছে লাল রঙের, কিন্তু এটা একদমই অরেঞ্জ কালার। কালারটা এত সুন্দর মাশাআল্লাহ, সামনাসামনি দেখতে কালারটা ভীষণ সুন্দর।
মানে একদম যে কমলা, গাঢ় কমলা, সেই কমলা রঙের, মানে যে একটা থাকে না ক্যাটক্যাটা, ওরকম কিন্তু না। তো এটার হচ্ছে সামনের দিক পেছনের দিক সবটাই দেখিয়ে ফেলেছি, ওড়নাটাও কিন্তু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আরও একটা ড্রেস, এটাও কিন্তু গুলজির লোনের মধ্যে আছে। এটার কালার কম্বিনেশন হচ্ছে একদম গোলাপি এবং কমলার মধ্যে আছে, তো মানে রানী গোলাপি যেটা বলে। আর এই যে কমলার একটা শেড আছে দেখতে পাচ্ছেন একদম জায়গায় জায়গায়। এটা হচ্ছে হাতার কাপড়টা, আর এটার হচ্ছে ওড়নাটা। ওড়নাটা এত সুন্দর। তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো, হাতে পেলে আসলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কত ভালো। আর এটা ছিল প্যান্টের কাপড়টা। তো প্রথমে যে 3টা ড্রেস দেখালাম, এই ড্রেসগুলো যাবে হচ্ছে 1290 করে। প্রথমে আপনাদের সাথে যে ড্রেসগুলো শেয়ার করলাম ওগুলো কিন্তু লোনের ছিল, এটাও কিন্তু লোনের, কিন্তু এগুলো হালকা একটু এমব্রয়ডারি আছে। তো এটা হচ্ছে যে ড্রেসের ব্যাক পোর্শনটা সেটা, আর এটা হচ্ছে যে সামনের পোর্শনটা, মানে সামনের যে সাইডটা সেটা। আর নেক পোর্শনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এমব্রয়ডারি আছে। আর ছোট ছোট যে কাপড় সেটা কিন্তু হাতার কাপড়। আর এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাতে কিন্তু চারি সাইডে এমব্রয়ডারি করা আছে। আর সাইডে যে প্যানেলটা সেটা ইচ্ছা করলে কিন্তু আপনারা হাতাতেও লাগাতে পারেন, টেলরকে বলে দিলেই কিন্তু লাগিয়ে দিবে। তো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে গলায় কাজ রয়েছে, আর এটা হচ্ছে সাইডে কিন্তু একটা প্যানেল আছে। এটা হচ্ছে হাতার কাপড়টা, আর পেছন দিকটাও কিন্তু এভাবে প্রিন্টেড। আর এটা হচ্ছে ওড়নাটা ছিল। তো এই ড্রেসের যে ওড়নাগুলো সেগুলো কিন্তু দুই পাশে এভাবে এমব্রয়ডারি করা আছে, আবার নেক পোর্শনে কিন্তু এমব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে প্যান্টের কাপড়। তো এই ড্রেসগুলোর দাম হচ্ছে 1690। যে দুইটা ড্রেস দেখালাম একসাথে, দুইটাই কিন্তু 1690 ছিল। তো 2 ক্যাটাগরি দেখালাম, আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরও একটা ক্যাটাগরি। তো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে একদম অরিজিনাল যে পাকিস্তানি রাংপাসান্দ ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের একটা ড্রেস দেখাচ্ছি। আর এগুলো কিন্তু দেখা গিয়েছে যে যারা চেনে, যারা পাকিস্তানি ব্র্যান্ডের আর কি ড্রেস চেনে, তারা কিন্তু জানে যে এগুলো হচ্ছে একদম অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের। যে রাংপাসান্দ ব্র্যান্ডটা সেটা কিন্তু খুব নাম করা একটা ব্র্যান্ড। তো এগুলো কিন্তু নেক পোর্শনে এরকম এমব্রয়ডারি করা আছে, আর পেছন সাইডটা দেখেন এত সুন্দর। এই ড্রেসগুলো আসলে কি বলবো, যে মানে অনেক দিন কিন্তু চলে যায়। এই ড্রেসগুলো দেখা যায় একটা কিনলে কিন্তু অনেক দিন ইউজ করা যায়। আর পেছনে কিন্তু সুন্দর একটা ডিজাইন ছিল যেটা আসলে পিঠে পড়বে। আর হাতের কাপড়টাতে দেখালাম, আর ওড়নাটা দেখেন, ওড়নাটা মাশাআল্লাহ এত সুন্দর। তো এই ড্রেসের ওড়নাগুলো দেখলে কিন্তু আমার একদম নিয়ে ফেলতে ইচ্ছে করে। তো আমি কিন্তু ড্রেস কিনে আনার পরে সারিকার বাবা আমাকে রাগাচ্ছিল যে তুমি নিজেই তো হয়তো বা ড্রেসগুলো পরে ফেলবে। আর এটা ছিল পায়জামার কাপড়, দেখেন পায়জামার কাপড়টা এত সুন্দর ছিল। তো এই ড্রেসের প্রাইস হবে হচ্ছে 2890 টাকা। আর এগুলো কিন্তু অন্যান্য পেজে আপনারা দেখতে পারবেন যে একদম রাংপাসান্দের যে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড, তারা কিন্তু 3300-3500 করে বিক্রি করে। তো যেহেতু আমার নতুন পেজ আর আমার ভালোবাসার আপুরা যেহেতু আমার সাথে আছে, এই জন্য আমি আসলে প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু আমি আমার হচ্ছে সাধ্য মতো যতটুকু কম রাখা দরকার ততটুকু আর কি কম রেখেছি। তো আমি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি মোরজা ব্র্যান্ডের। এটা ছিল সামনের দিকটা, পেছনের দিকটা তো দেখিয়েছি, স্লিভসটাও দেখালাম। এটা ছিল ওড়নাটা। তো ওড়নাটা মাশাআল্লাহ এত সুন্দর, এটা আসলে যারা চেনে তারা কিন্তু দেখেই বুঝতে পারবে যে কাপড়ের কোয়ালিটিটা কেমন। দেখেন ওড়নার মধ্যে কি একটা শাইন করছে, মানে কাপড়ের মধ্যে একটা গ্লেজি যেটা, সেটা আসলে দেখেই কিন্তু বোঝা যায়। এটা ছিল প্যাচেস। এই প্যাচেসটা ইচ্ছে করলে আপনারা হাতে লাগাতে পারেন, প্যান্টে লাগাতে পারেন, কিংবা হচ্ছে জামার নিচের অংশে লাগাতে পারেন। তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা। তো এগুলো কিন্তু যাবে হচ্ছে 2890 করে। তো লাস্ট যে দুইটা দেখালাম অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের, সেই দুইটা কিন্তু 2890। প্রথমে যে 3টা দেখিয়েছি এই 3টা কিন্তু 1290, এবং সেই সাথে মিডিলে যে 2টা ড্রেস দেখিয়েছিলাম সেগুলো কিন্তু যাবে 1690 করে। তো যারা হচ্ছে বলেছিলেন যে যাদের ফেসবুক পেজ নেই, তারা হচ্ছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রেসের স্ক্রিনশট দিয়ে তারপর অর্ডারটা প্লেস করতে পারেন। কিংবা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে ফোন দিয়েও কিন্তু জিজ্ঞেস করতে পারেন। তো আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের দাম অন্যান্য পেজ থেকে অনেক কমিয়ে দিয়েছি, আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখেননি, তারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটাতে একটা লাইক ফলো দিয়ে আসতে পারেন, কারণ সেখানে কিন্তু আমি লাইভে ড্রেসগুলো দেখাবো। আর যারা তো ফেসবুকে আছেন তারা কিন্তু ফেসবুকে আর কি অর্ডারটা প্লেস করবেন, আর যাদের নাই তারা এই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কিন্তু স্ক্রিনশট দিয়ে তারপরে হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারেন। নাস্তা খাওয়ার পরে আমি বেশ কিছু কাজ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমার যে টেবিলের রানার এবং ম্যাট রয়েছে সেগুলো এখানে ভিজিয়ে দিচ্ছি। তো আমি দেখা যায় কোথাও গেলে খুঁটে খুঁটে আরও কাজ বের করি, যেন এসে আমার কাজের যে ঝামেলাগুলো একটু কম হয়। তো আসলে আমরা কিন্তু অনেকেই আছি যে চিন্তা করি যে না আজকে বাইরে যাব, কোনো কাজ করব না তেমন। আর আমি হচ্ছে একদম উল্টো, আমি হচ্ছে যখন কোথাও যাব তখন আরও খুঁতে খুঁতে কাজ বের করব। তো আসলে এই কাজগুলো করা দরকার ছিল কয়েকদিন ধরেই। তো ভাবলাম এসে আবার প্রেশার পড়বে, যেহেতু এসে দেখা যাবে বাসায় আরও কিছু কাজের প্রেশার যাবে। তো এই জন্য ভাবলাম এগুলো আসলে হালকা জিনিস, একটু ক্লিন করে রেখে যাই। আর এগুলো আসলে আমি কখনো কিন্তু আমার যে ফরিদা আপা আছে তাকে দিয়ে ক্লিন করাই না, এটা তো আমার অনেক আপুরাই জানে। ফুয়াদ চৌধুরী আইডি থেকে আপু হচ্ছে কমেন্ট করেছেন, আপু আমার মেয়ে জেরিন তোমার খুব ভক্ত। তো আসলে জেরিন আম্মু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া করি তুমি অনেক বড় হও, ভালো মনের একজন মানুষ হও। ভালো মানুষ হওয়াটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়।
তো তোমার জন্য অনেক দোয়া রইল মা। তো এরপরে হচ্ছে আমি ম্যাটগুলো কিন্তু এখানে নেড়ে দিচ্ছিলাম, আর আমাকে হচ্ছে হেল্প করছিল এই কাজে আমার বাবাটা। তো ইজান আসলে যখনই আমি কাপড় নেড়ে দিতে যাই ও কিন্তু ক্লিপ এভাবে আমাকে ধরিয়ে দেয় হাতে হাতে। তো আমি হচ্ছে এই ম্যাটগুলো ক্লিন করার পরে যে ছোট ছোট আরও ম্যাট ছিল সেগুলো ক্লিন করেছি। তো এই যে এখন ইজানের হাত দেখা যাচ্ছে, তো দেখেন যে উল্টা করে ক্লিপ লাগানোর চেষ্টা করছিল। তো এমনই করে যখন এই ক্লিপগুলো লাগাই আমার সাথে আর কীভাবে ক্লিপগুলো লাগানোর চেষ্টা করে। তো আরও নিচে আগে কাপড় দিতাম, কিন্তু এখন দিই না, কারণ নিচে কাপড় দিলে দেখা যায় ও কিন্তু একদম হাত দিয়ে কাপড়গুলো ফেলে দেয়, ক্লিপগুলোও ফেলে দেয়। কতগুলো যে আমার ক্লিপ নষ্ট করেছে প্রথমে, এখন অবশ্য করে না। তো আজকে যেহেতু যাব এই জন্য তেমন একটা রান্নার ঝামেলা করছি না, আজকে ডিম আলু রান্না করব। সচরাচর কিন্তু আমাদের মুখে একটা কথা শোনা যায়, আর সেটা হচ্ছে বিপদের বন্ধু হচ্ছে ডিম। তো আর যাই হোক, ডিম দিয়ে কিন্তু কাজ চালানো যায়। তো আমি এমনটাই করি, যেদিন আমার হচ্ছে খুব তাড়াহুড়ো থাকে আমি সেদিন ডিম আলু টমেটো এভাবে রান্না করে রেখে দেই। তো ডিমগুলোকে আমি সেদ্ধ করার পর এভাবে একটু চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম। এখন এগুলোকে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। গত ভিডিওতে ইব্রাহিম আজাদ আইডি থেকে আপু হচ্ছে কমেন্ট করেছেন। তো আপু কিন্তু একজন মাদ্রাসার প্রধান শিক্ষিকা সম্ভবত, আসলে আমি ওনাদের ধাঁচগুলো তো ওভাবে বুঝি না। তা আপু হচ্ছে আমাকে কমেন্ট করেছিল, আপু তোমার কাছ থেকে চোখ বন্ধ করে কেনাকাটা করব। আমি আস্থা করার মতো পেজ পাই না, যতবার অনলাইনে কিনেছি ততবার ঠকেছি। এখন আর ভয় নাই, আমার কিউট আপুটার কাছ থেকে নিব। অনেক অনেক দোয়া আপু তোমার নতুন বিজনেসের জন্য। আর আপু আরও একটা কথা বলেছে যে আপু আমার যে ম্যাডামরা রয়েছে তাদেরকে কিন্তু আমি তোমার ভিডিওর কথা বলেছিলাম, যখন থেকে বলেছি তারা তোমার ভিডিও ছাড়া আর কিছু বোঝে না। তো তাদেরকে যখনই ক্লাসে ডাক দিই তাও তোমার ভিডিও দেখে, যখন খেতে বলি তাও তারা খায় না, খাওয়া বাদ দিয়ে তোমার ভিডিও দেখে। তো কি একটা অবস্থা আপু, তুমি তাদের সম্পর্কে কিছু বলে দিও। আমার ভালোবাসার আপুরা, তোমরা অবশ্যই ক্লাসের টাইমে ক্লাস নেবে, খাওয়ার সময় খেয়ে নিবে। আমি তো ভিডিওতেই সন্ধ্যায়, তোমরা সেই সময় ভিডিওটি দেখে নিবে। তো আমার ভালোবাসার আপু কিন্তু বলেছিল যেন আমি আপুদের উদ্দেশ্যে কিছু বলে দিই, এই জন্য ছোট্ট করে কিছু বললাম। আর আমার জন্য দোয়া রেখো, তোমাদের জন্য অনেক দোয়া। তো সত্যি খুব ভালো লাগে যে তোমরা আমাকে এত ভালোবাসো। তো এখানে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়ে, তারপরে কাঁচামরিচের ফালি দিয়ে, লবণ এবং হচ্ছে হলুদ দিয়েছিলাম। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আলু এবং হচ্ছে ডিম দিয়েছি। তারপরে আবার কিছু সময় কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কিছুটা আমি এখানে টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিচ্ছি। যখন হয়ে আসবে সেই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিলাম। তো ডিম আলু দেখা যায় আমি এত পছন্দ করি, কিন্তু ডিম সেদ্ধ কিন্তু খেলে আমার খুব গ্যাস করে। তাছাড়া ডিম যে কোনোভাবে কিন্তু আমি আসলে খেতে পারি, আমার খুব ভালো লাগে। তাই বলে কিন্তু কাঁচা ডিম না, কাঁচা ডিম আসলে খুব গন্ধ, এটা আসলে খেতে পারি না। তো এখানে ধনিয়া পাতা দেওয়ার পরে আবার ওইটাকে ঢেকে দিব। তারপর এটাকে হচ্ছে আমি একটু হালকা যে জিরার গুঁড়া, সে ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে এটাকে নামিয়ে ফেলবো। শীতকালে বেশি ভালো লাগে যদি এর মধ্যে ফুলকপিটা দেওয়া যায়, অসাধারণ লাগে। তো ফুলকপিটা আসলে এখন দেখা যায় যে গরমকালেও পাওয়া যায়, কিন্তু টেস্টটা কিন্তু তেমন ভালো লাগে না খেতে। আমি আসলে খেতে পছন্দ করি না, আসলে যে সিজনে যেটা পাওয়া যায় সেই সিজনেই কিন্তু আসলে খেতে ভালো লাগে। তো ডিম আলু রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি ব্যাগ গোছাবো। তো সেদিন কি যে একটা অবস্থা হয়েছিল, সেদিন আমার ভিডিও ছিল, সেই সাথে ব্যাগ গোছানো, সেদিন যাবো ঢাকায়। তো আমি কিন্তু অলরেডি দীপাপুর বাসায় আছি। তো কি বলবো, যে মানুষটার সাথে আমি কথা বলেছি এতদিন, আমার প্রত্যেক দিন ভিডিও কলে কথা হয়, অডিও কলে কথা হয়, যে মানুষটাকে আসলে বোন, আমার তো বোন নেই। তো আম্মাকে সবসময় বলতাম যে আমি খুব মিস করি আম্মা, যে আল্লাহ যদি আমাকে একটা বোন দিত। তা আসলে বলে না যে মানুষ যখন যেটা মন থেকে খুব চায় সেটা কিন্তু আল্লাহ আসলে দিয়ে দেয়। তো আল্লাহ আমাকে সত্যি একটা বড় বোন দিয়েছে। তো আমি আসলে খুব হ্যাপি। তো সেই মানুষটাকে আসলে দেখে আমি কি বলবো, যে আমার এত মানে সেই অনুভূতিটা আসলে প্রকাশ করা যাবে না। তো আপু আসলে আমাকে খুব ভালোবাসে, আমি আপুকে অনেক ভালোবাসি। আসলে চিন্তাও করিনি যে মানুষটার সাথে কথা বলি তার সাথে কখনো এভাবে দেখা হবে। তো আমার আসলে আপুর বাসায় এসে একদমই মনে হচ্ছে না যে আমি একদম আলগা। আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, আমার নিজের বোনের বাসায় আমি এসেছি। মানে আমার কাছে একদমই কিন্তু আনইজি লাগছে না। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল। তো সারিকাও কিন্তু খুব একদম এসে অ্যাডজাস্ট। আর ইছানের কথা কি বলবো, ও তো এসে একদম মানে প্রথম থেকে এসে এমন একটা বিষয় না জানে কতদিন থেকে হয়তো এই বাসায় সে এসেছে। তো যাই হোক, ব্যাগ কিন্তু আমি আসলে একবারে গোছাই না, আমি দেখা যায় কয়েক ধাপে গোছাই। তো কিছুটা গোছানোর পরে আমি যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এটা কিন্তু সন্ধ্যার দিকে আমি ভাঁজ করে আবার ওইটা হচ্ছে রেখে দিচ্ছিলাম। কিছুদিন আগে একটা আপু কিন্তু আমাকে ফেসবুক পেজে আর কি আমাকে মেসেজ দিয়েছিল যে আপু আমার এগুলো দেখে বানিয়েছে। তো আমার খুব ভালো লেগেছিল, আপু এত খুশি হয়ে আমাকে আর কি মেসেজ করেছিল যে আপু আমি তোমার মতো বানিয়েছি, দেখো তোমার মতো হয়েছে কিনা। তো আমি এত খুশি হলাম দেখে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু গরমে আমরা অনেক ঘামি, দেখা যায়
ঘেমে কিন্তু একটা ড্রেস আসলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই জন্য কিন্তু এই জিনিসটা মাথায় রেখে আমি একটু চেয়েছি কালারফুল ড্রেস রাখার, যাতে করে ড্রেসগুলো আপনাদের অনেক দিন যায়, যাতে করে অনেক দিন আর কি এগুলো ব্রাইট থাকে কালারগুলো। হালকা কালার আসলে যেগুলো হয় যে ঘামে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই জন্য হালকা কালারের যে ড্রেসগুলো এগুলো কিন্তু আমি নিজেও আর কি পার্সোনালি খুব কম ইউজ করি। তো ব্যাগ তো গোছাচ্ছিলাম, সেই সাথে হচ্ছে ইজানের জন্য বেশ কিছু চকলেট বিস্কিট এগুলো সারিকার বাবা নিয়ে এসেছে, কারণ জানি যে বাসায় থেকে যখন যাব ওখানে গিয়ে অনেক দূরের উপর থাকতে হবে, তো সেগুলোর মধ্যে থাকলে ইজান দেখা যাবে অনেক বেশি বিরক্ত করবে। তো এই জন্য কিন্তু বেশ কিছু চকলেট তারপরে হচ্ছে বিস্কিট এগুলো আনা হয়েছে, যে যখন খুব বেশি বিরক্ত করবে তখন তার হাতে একটু চকলেট দেওয়া যাবে। তো নর্মালি কিন্তু আমি চকলেট চিপস এগুলো ইজানকে কখনোই খাওয়াই না, এগুলো আমি ছোটো থেকে একদমই অভ্যাস করাইনি। কিন্তু সারিকাকে কিন্তু আমি এগুলো করতে পারিনি, কারণ তখন এতটা বুঝতামও না, কারণ আমি নিজেও তখন অনেক ছোট ছিলাম। তো সারিকা তখন অনেক চিপস খেত, চকলেট খেত, যার কারণে কিন্তু এখনও ওর অনেক গ্যাসের সমস্যা। তো বাচ্চাদেরকে আসলে চকলেট চিপস এগুলো না খাওয়ানোই ভালো। তো এই যে চকলেট চিপস, তো ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, পরে বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো রাত 11:30টায় কিন্তু আমাদের ট্রেন ছিল। তো এই তো ট্রেন একদম ছেড়ে দিয়েছে। আর আমাদের রাজশাহী শহরের যে রেল স্টেশন, এটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আমাদের সামনের যে সিটটা রয়েছিল সেখানে কিন্তু বেশ কিছু আপু বসেছিল। তো ইজানকে যে কোলে নিয়ে কিন্তু আদর করছিল, ক্লাসে দেখতে পাচ্ছিলেন। তো আসলে ইজান যেখানে যায় সেখানে কিন্তু মিশে যায়। তো ফাইনালি কিন্তু আপুর বাসায় চলে এসেছি। আর এই তো এখানে এসেই কিন্তু সে বিড়াল নিয়ে বসে গিয়েছে। তো এটা হচ্ছে তামিম বাবা। ইজান কিন্তু আসার পর থেকে দেখা যাচ্ছে যে বিড়ালের পিছ পিছ দৌড়িয়ে বেড়াচ্ছে। তো এমন একটা অবস্থা যে বিড়াল ওকে দেখলে ভয়ে দৌড় দিচ্ছে, মানে এত হাস্যকর যে কি বলবো। আর মাশাআল্লাহ বিড়ালগুলো কিন্তু ফোনের চাইতে বাস্তবে আরও কিউট, এত কিউট লাগছিল। তো দেখেন ইজান কিন্তু খুব খুশি, একদম জড়িয়ে ধরছিল, পাপা দিচ্ছিল, এভাবে আদর করছিল। তো খুব ভালো লাগছিল আসলে। কিন্তু ও এত পরিমাণে আসলে ওদেরকে ধরছিল জোরে করে, যে ওরা কিন্তু ওকে দেখলেই আর কি পরবর্তীতে আর আসছিল না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।